এখন চলো আমরা এই 12 থেকে 17 পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করি। এখানে কি লেখা আছে দেখাও যে। তার মানে আমাদের এটাকে প্রমাণ করতে হবে। তো তোমরা 12 নম্বর প্রশ্নটির দিকে তাকালেই দেখতে পারবা যে এই প্রশ্নটি এখানে লেখা আছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি। তার মানে এই সমান সমানের এইটুকু অংশ বাম পক্ষ আর এইটুকু অংশ ডান পক্ষ। তোমাদের এই বাম পক্ষ আর ডান পক্ষকে সমান দেখাইতে হবে। এজন্য সবার প্রথমে আমরা কি করি 12 নম্বরটা তুলে নিই। 12 নম্বরটা তুলে নেওয়ার পরে এখানে আমরা বাম পক্ষ এই কথাটা লিখব। আর নতুবা তোমরা লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো। তাহলে বামপক্ষ কি লেখা আছে cos স্কোয়ার 30 ডিগ্রি, তারপরে মাইনাস দেওয়া আছে sin স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে sin স্কোয়ার 30 ডিগ্রি। দেখো এখানে cos 30 ডিগ্রির মান আর sin 30 ডিগ্রির মান বসাই দিলেই জাস্ট এই বামপক্ষের রেজাল্ট চলে আসবে। তাই এখন কথা হচ্ছে যে cos 30 ডিগ্রি এর মান কত। আমি বলেছিলাম cos এর মানটা sin এর মানের সাথে কি করে বিনিময় করে। তাহলে cos 30 ডিগ্রির মান যদি আমি পেতে চাই তাহলে আমাকে sin 60 কাছে যেতে হবে। তাহলে sin 60 তে √3/2 ছিল। তাহলে sin 60 তে যেহেতু √3/2 ছিল তাহলে cos 30 ডিগ্রির মান হবে √3/2। এখানে যেহেতু স্কোয়ার ছিল এখানে আমাকে স্কোয়ার দিতে হবে। তারপর বিয়োগ বিয়োগ দিয়ে দিলাম। আর এখানে দেখো sin 30 ডিগ্রি, আর এটা তোমাদের মুখস্থ, এটা কারোর সাথে বিনিময় করবে না, এটা কারো বিপরীত না। তাহলে sin 30 ডিগ্রির মান কত ছিল, হাফ ছিল, একেবারেই হাফ আমরা বসিয়ে দিলাম। এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখো √3 এর স্কোয়ার মানে 3 আর নিচে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, বিয়োগ এখানে 1 এর স্কোয়ার মানে উপরে 1 আর এখানে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4। এখন এটা থেকে এটা বিয়োগ করতে হবে, আর বিয়োগ করার ব্যাপারটা তোমরা জানো খুবই সহজ, 4 লসাগু হয়ে যাবে এখানে। আর 4 দিয়ে 4 কে ভাগ দিতে হবে 1 পাওয়া যাবে, 1 দিয়ে 3 কে গুণ, তাহলে বিয়োগ। তারপরে এই 4 দিয়ে এই 4 কে ভাগ দিতে হবে 1 পাওয়া যাবে, 1 দিয়ে আবার 1 কে গুণ দিলে 1ই পাওয়া যাবে। তাহলে এখানে আমরা এখানে 3 থেকে 1 বাদ দিলে কত পাওয়া যাবে, 2, আর এখানে 4। এখন আমরা কি করতে পারি, এই 2 দিয়ে এই 4 কে কেটে দিতে পারি, তাহলে উপরে হবে 1 আর নিচে হবে কত 2। এটাকে আমরা 1/2 লিখতে পারি। অনেকে কি করে যে এখানে দেখো এই cos 60 ডিগ্রি, এখানে অনেকেই cos 60 ডিগ্রি ডাইরেক্টলি বসে দেয়, দিয়ে এখানে ডান পক্ষ লিখে সমান সমান দিয়ে ডান পক্ষ লিখে প্রমাণিত লিখে। আমি ব্যাপারটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। দেখো এখানে হাফ মানে হচ্ছে cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি কেন তোমাদেরকে একটু মনে রাখো যে cos 60 ডিগ্রির মান যদি তুমি পেতে চাও, যেহেতু তোমাকে এখানে cos 60 ডিগ্রি প্রমাণ করতে বলছে, তাহলে cos 60 ডিগ্রির তোমার মানটা বিনিময় করে sin 30 ডিগ্রির সাথে, আর sin 30 ডিগ্রিতে আসলে হাফ ছিল। তাহলে এই হাফের কারণে আমি এখানে sin 30 ডিগ্রিও লিখতে পারি, আর এই হাফের কারণে cos 60 ডিগ্রিও লিখতে পারি। কিন্তু আমার এখানে sin 30 ডিগ্রি চাই নাই, আমার এখানে cos 60 ডিগ্রি চেয়েছে, যার কারণে আমি এটা না লিখে আমি এটা লিখবো, লিখে ডান পক্ষ লিখে আমি প্রমাণিত লিখতে পারি। আর কেউ কেউ এটা না করে এই যে এই পর্যন্ত এই জিনিসটুকু না করে অনেকে এটা সুন্দর করে আবার ডান পক্ষ লিখে, এইভাবে এখানে লেখে পক্ষ ডান পক্ষ লিখে কি করে এই cos 60 ডিগ্রি দেয়। আর cos 60 ডিগ্রির মান কত, হাফ। আমি ব্যাপারটা সাইডে করে দিলাম, তোমরা নিচে নিচে করবা। তাহলে এখন দেখো ডান পক্ষ তো হাফ পাওয়া গেল আর বাম পক্ষ তো হাফ পাওয়া গেল। তোমরা যদি এইভাবে ডান পক্ষ আলাদা করে করো তাহলে তোমাদেরকে এখানে আলাদা করে লিখতে হবে যে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দিয়ে প্রমাণিত লিখতে হবে। তার মানে যদি তোমরা দুইটা পক্ষকে আলাদা আলাদা করে করো তাহলে শেষে এইভাবে লিখতে হবে। আর যদি তোমরা ওইখানেই ডান পক্ষটা লেখার চেষ্টা করো এই যে হাফের পরিবর্তে cos 60 ডিগ্রি, তাহলে সমান সমান দিয়ে ডান পক্ষ লিখে প্রমাণিত করতে হবে। আশা করি তোমরা এই 12 নম্বরের প্রশ্নটা বুঝতে পেরেছো। এরপর চলো আমরা 13 নম্বর প্রশ্নটি সমাধান করি। 13 নম্বর প্রশ্নের বাম পক্ষটুকু আবারও আমরা লিখে নিই। বাম পক্ষ কি দেওয়া আছে দেখো, sin 60 ডিগ্রি, তারপরে দেওয়া আছে cos 30 ডিগ্রি, তারপরে এখানে cos 30 ডিগ্রি, তারপরে এখানে যোগ দেওয়া আছে, যোগ দিলাম cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, তারপরে sin 30 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রি। জাস্ট এতটুকু। তাহলে আমরা জাস্ট মানগুলো বসাই দিই। sin 60 ডিগ্রির মান ছিল √3/2, এখানে গুণন দিলাম cos 30 ডিগ্রি। দেখো cos এর মান sin এর সাথে বিনিময় করে। cos 30 ডিগ্রি যেহেতু আমি পেতে চাই, তাহলে cos 30 ডিগ্রির মান sin 60 এর সাথে বিনিময় করে। তাহলে sin 60 এর সাথে যদি বিনিময় করে, আর sin 60 ডিগ্রি তো একটু আগে বসাইলাম, তাহলে sin 60 ডিগ্রির মান √3/2 হলে এই cos 30 ডিগ্রির মানও √3/2। আমি আবারও বলতেছি, তোমরা এই মানগুলোকে তোমরা অঙ্ক করার সময় সামনের দিকে খুলে রাখবা না, তাতে এই মানগুলো তোমাদের কখনোই মুখস্থ হবে না। বরং তোমরা একটু রিমাইন্ড করে করে যদি মানগুলো বসাও এবং নিজেকে চেক আউট করো, তাহলে দেখবে এই মানগুলো তোমাদের কাছে একবারে পানির মতো একদিন সহজ হয়ে যাবে। তো এরপরে বসাই আবারও, দেখো cos 60 ডিগ্রি, তাহলে এই cos 60 ডিগ্রির মান যদি আমি পেতে চাই তাহলে সে সাইনের
30 সাথে বিনিময় করবে। তাহলে সাইন 30 ডিগ্রিতে হাফ ছিল, তাহলে কস 60 ডিগ্রিতেও কি হবে, হাফ হবে। সিমিলার দেখো এখানে সাইন 30 ডিগ্রি, এটা মুখস্থ করেছো, সাইন 30 ডিগ্রির মান কিন্তু তোমাদের হাফ। তাহলে এখন কি করবো আমরা, √3 আর √3 গুণ করবো। আমরা জানি যে √3 আর √3 গুণ করলে √3 স্কোয়ার হয়, মানে এরকম √3 স্কোয়ার, স্কোয়ার আর রুট কেটে দিলে 3 হবে। তাহলে আমরা উপরের দিকে 3 দিলাম আর নিচের দিকে 2 দুগুণা 4 দিলাম। কেউ আবার এইভাবে না করে √3 আর √3 দুইটা দুইটা √3 গুণ করে একটা মুক্ত 3 পাওয়া যায়, এভাবেও চিন্তা করতে পারে, তোমরা সেটাও ভাবতে পারো। তারপরে যোগ, উপরে 1 1 গুণ করলে 1 হবে, আর নিচে 2 আর 2 গুণ করলে কত হবে, 4 হবে। তো এখন আমরা এই দুইটা যোগ করব, আর যোগ করতে গেলে তোমরা জানো যে নিচের দিকে লসাগু করতে হবে। 4 আর 4 এর লসাগু 4, 4 দিয়ে 4 কে ভাগ 1, 1 দিয়ে 3 কে গুণ দিলে 3। তারপরে যোগ, 4 দিয়ে 4 কে ভাগ দিলে 1, 1 দিয়ে 1 কে গুণ দিলে 1। তাহলে উপরে কত হলো, 3 আর একে 4, এখানে আমরা 4 বসালাম, নিচে হলো 4। 4 আর 4 যদি আমরা কেটে দিই তাহলে কত পাওয়া যাবে, 1 পাওয়া যাবে। এই 1 সমান সমান তোমরা ডান পক্ষের ব্যাপারটাকে খেয়াল করো। ডান পক্ষে এখানে কত দিয়েছে দেখো, 90 ডিগ্রি দিয়েছে, সাইন 90 ডিগ্রি। আসলে সাইন 90 ডিগ্রিতে আসলে 1 আছে, তোমরা এটা জানো। তোমরা ডাইরেক্টলি এই 1 এর জন্য সাইন 90 ডিগ্রি দিতে পারো। এখন তোমাদের মধ্যে অনেকেই মনে করতে পারে, আমি যদি সাইন 90 ডিগ্রি না দিয়ে কস 0 ডিগ্রি দেই, cos 0 ডিগ্রি দেই তবুও হবে, কিন্তু এই 1 এর জন্য আমরা sin 90 ডিগ্রি কেন দেব, কারণ আমার ডান পক্ষে sin 90 ডিগ্রি আছে, যার কারণে আমি sin 90 ডিগ্রি দিব, cos 0 ডিগ্রি দিব না। তবে যদি এখানে cos 0 ডিগ্রি দেওয়া থাকতো তাহলে আমি sin 90 ডিগ্রি না দিয়ে cos 0 ডিগ্রি দিতাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখন আমরা জাস্ট এই জায়গায় কি লিখবো, ডান পক্ষ লিখে দিব, ডান পক্ষ দিয়ে প্রমাণিত। আর এভাবে না করে তোমরা আবার ডান পক্ষ, একটু আগে যেভাবে দেখা দিয়েছিলাম যে তোমরা এটুকুকে ডান পক্ষ লিখে আবার তোমরা কাজ করতে পারো, তবুও হবে। কিন্তু তোমাদেরকে একটু স্মরণ করাই দিই, যদি কোনো একটি পক্ষ শুধুমাত্র এক পদ বিশিষ্ট হয় তাহলে সাধারণত এইভাবে করাই ভালো। আর একের অধিক পদ যদি হয় তাহলে তোমাদেরকে আলাদা করে ডান পক্ষ করতেই হবে। জাস্ট এতটুকু। তো এরপরে আমরা 14 নাম্বারটা করি। 14 নাম্বারটা সিমিলারলি আমরা কি করে নেব, বাম পক্ষ লিখে নিই। বাম পক্ষ লিখে আমরা আবার ব্যাপারটাকে তুলে নিই। তুলে নিলে কি আছে এখানে দেখো, cos 60 ডিগ্রি, দেন আছে কত, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, এন্ড প্লাস দেওয়া আছে sin 60 ডিগ্রি, sin 30 ডিগ্রি। তাহলে এখানে sin 60 ডিগ্রি, sin 30 ডিগ্রি। তাহলে এখন কি করব, cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রির সাথে বিনিময় করে, তাহলে sin 30 ডিগ্রিতে হাফ রয়েছে, তাহলে cos 60 ডিগ্রিতেও হাফ। আবার এখানে cos 30 ডিগ্রি, এই cos 30 ডিগ্রি sin 60 এর সাথে বিনিময় করে, আর sin 60 ডিগ্রিতে আছে √3/2, তাহলে cos 30 ডিগ্রিতেও √3/2। যোগ, এখানে যোগ দিয়ে দিলাম sin 60 ডিগ্রি। এবার সরাসরি আমরা এটা মুখস্থ করেছিলাম, sin 60 ডিগ্রিতে √3/2 আছে, আমি √3/2 দিয়ে দিলাম, আর এখানে sin 30 ডিগ্রির মান কত, হাফ। তার মানে এই পাশে যা এই পাশেও তাই হয়েছে। জাস্ট আমরা উপরে গুণ করে ফেলি, তাহলে উপরে √3 হবে আর নিচে 4, আর এখানেও √3 হবে, নিচে কত হবে, 4। এখন আমরা লসাগু করে ফেলবো, 4 হবে, আর এখানে √3 প্লাস √3। তাহলে এখন √3 আর √3 যোগ করলে কত হবে, 2√3, আর নিচে আছে 4। এই 4 দিয়ে আমরা কি করব, এটাকে কেটে দেবো, তাহলে উপরে পাওয়া যাবে √3 আর নিচে পাওয়া যাবে 2। এখন আমরা ডান পক্ষের দিকে লক্ষ্য করে, এখানেও এক পদ বিশিষ্ট রয়েছে, তার মানে √3/2 কিন্তু আমরা সরাসরি cos 30 ডিগ্রি বসাই দেবো। দেখো cos 30 ডিগ্রি সরাসরি বসাইলেই হবে না, ব্যাপারটা আবার জানতে হবে যে এই √3/2 এর মান cos 30 ডিগ্রি কিনা। আসলে √3/2 এর মান cos 30 ডিগ্রি কিভাবে, তোমরা খেয়াল করো, √3/2 কিন্তু sin 60 ডিগ্রিতে রয়েছে, আর sin 60 ডিগ্রির মান যেটা, সেটা cos 30 ডিগ্রির মান, যার কারণে √3/2 cos 30 ডিগ্রি। তাহলে এখানে তোমরা কি করবে, ডান পক্ষ লিখে দাও, দিয়ে প্রমাণিত। আশা করি 14 নম্বর প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা 15 নম্বরে। 15 নম্বরটা কি লেখা আছে আগে পড়ে ফেলি। sin thrice a ইকুয়াল টু cos thrice a, যদি a ইকুয়াল টু 15 ডিগ্রি হয় তাহলে এই সম্পর্কটি আমাদেরকে প্রমাণ করে দেখাইতে বলছে। তাহলে আমরা সবার প্রথমে 15 নম্বরটা লিখে নিই। আর এই অঙ্কটা করার জন্য তোমরা চাইলে এটাকে বাম পক্ষ লিখবা আর এটাকে ডান পক্ষ লিখতে পারো, কিন্তু এখানে ছোট একটা পদ যেহেতু, সেহেতু আমরা বাম পক্ষ ডান পক্ষ না লিখে অতএব দিয়ে করতে পারি। এখানেও অতএব দিয়ে এটা লিখে নিয়ে সরাসরি করবো, আর এটা অতএব দিয়ে লিখে সরাসরি করতে পারি। আর মন না চাইলে তোমরা বাম পক্ষ ডান পক্ষ লিখবে, তবে তার আগে এটার মান দেওয়া আছে দিয়ে লিখে নিতে হবে। দেওয়া আছে কি, a ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে এখন আমরা অতএব দিয়ে করার চেষ্টা করলাম আমি এখানে, তাহলে এখানে লিখবো সাইন থ্রাইসে, সাইন থ্রাইসে ইকুয়াল টু, তাহলে আমি সাইন এখানে বসিয়ে দিলাম, 3 জায়গায় 3 দিলাম, অ্যান্ড এর জায়গায় কত, 15 ডিগ্রি দিলাম, দিয়ে এটা আমরা ক্লোজ করে রাখলাম। তাহলে সাইন কত হচ্ছে, 45 ডিগ্রি, গুণ করে দিলে 45 হবে, অ্যান্ড সাইন 45 ডিগ্রির মান জানো তোমরা 1/√2। এবং দিয়ে তোমরা এখন কি করবা, এইখানে ডান পক্ষের cos থ্রাইসে, cos থ্রাইসে লিখবা, লিখার পরে আবার এখানে cos রেখে দিলাম,
আর 3 জায়গায় 3 এর মান 15 ডিগ্রি। অ্যান্ড আমরা কস কি পাই ফাইনালি 45 ডিগ্রি পাই। কস 45 ডিগ্রির মানও হচ্ছে 1/√2। তাহলে দেখো তোমরা এখানেও কিন্তু 1/√2 পেয়েছো, এখানেও কিন্তু 1/√2 পেয়েছো। সো তোমরা লিখতে পারো সাইন থ্রাইস এ ইজ ইকুয়াল টু কস থ্রাইস এ দেখানো হলো বা প্রমাণিত দেখানো হলো। এরপরে আমরা 16 নম্বরে যাই। 16 নম্বরে ঠিক একইভাবে লেখা আছে, দেখো সাইন টুয়াইস এ ইকুয়াল টু 2 tan a প্লাস 1 প্লাস tan স্কয়ার a যদি a ইকুয়াল টু 45 ডিগ্রি হয়। তাহলে একইভাবে আমরা অতএব দিয়ে করতে পারি আর নতুবা বাম পক্ষ দিয়েও করতে পারি। 16 নম্বর যেহেতু এর আগেটা আমি অতএব দিয়ে করেছি, এটা আমি ডান পক্ষ দিয়ে বাম পক্ষ দিয়ে করলাম। তোমরা যেটা মন চায় সেটাই করবে। তাহলে আমি লিখলাম দেওয়া আছে কত, এই কথাটা আগে লিখে নিব, কারণ এখানে একটা মান তারা দিয়ে রাখছে। সেটা কি, যে এর মান 45 ডিগ্রি, এ ইকুয়াল টু 45 ডিগ্রি। দেন আমি বাম পক্ষে লিখলাম, বাম পক্ষ দিয়ে কি লিখবো, সাইন টুয়াইসে, এখানে সাইন টুয়াইস এ দিলাম, আর সাইনের জায়গায় সাইন বসিয়ে দিলাম, আর 2 এর জায়গায় 2, এর জায়গায় কত 45, আমি 45 লিখে দিলাম। দেন সাইন এখানে কি হবে 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রিতে জানো তোমরা 1 হবে। আবার ডান পক্ষ, তাহলে এখানে ডান পক্ষ লিখে ফেলি। ডান পক্ষ কি দেওয়া আছে, 2 tan a, উপরে আছে 2 tan a, এন্ড নিচের দিকে দেওয়া আছে 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a। এখন জাস্ট মানগুলো আবারও আমরা বসাই দেবো। 2 এর জায়গায় 2 বসিয়ে দিলাম, 10 লিখলাম। এর মান কত আছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি দিলাম। আর নিচের দিকে 1 প্লাস tan স্কয়ার এখানে 45 ডিগ্রি। সো আমরা এখন মান বসে দিতে পারি। 2 tan 45 ডিগ্রির মান জানো, তোমরা জানো 45 ডিগ্রি এই মানটি ঠিক মিডিলে রয়েছে। আর tan এর বেলায় তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম, tan এর মান মিডিলেরটাতে কি রয়েছে 1 রয়েছে, দ্যাট ইজ 45 ডিগ্রির মান 1। তাহলে আমি উপরে 1 বসাই দিলাম, নিচে আবারও 1 প্লাস এখানেও tan 45 ডিগ্রির মান 1, তাহলে কিন্তু এখানে স্কয়ার রয়েছে, এখানে তোমাকে স্কয়ার দিতে হবে। নিচের দিকে জায়গা না থাকাতে আমি ডানের দিকে প্রয়োজন করে দিচ্ছি। উপরে তাহলে কত হলো 2 হলো, এখানে 1 প্লাস 1 দ্যাট ইজ উপরে 2, নিচে হলো 2, এন্ড 2 যদি আমরা কেটে দিই কি হবে 1 হবে। দেখো বাম পক্ষতেও কি পেয়েছো 1 পেয়েছো, এবং এই ডান পক্ষতেও তোমরা কি পাইলে 1 পাইলে। সো ফাইনালি তোমরা লিখে দিবা যে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। ডান পক্ষ দিয়ে আবারও লিখবা দেখানো হলো, দেখানো হলো দিয়ে এটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবা, জাস্ট এতটুকু। তো এরপরে আসি আমরা 17 নম্বরে। 17 নম্বরে কি লেখা আছে দেখো, tan টুয়াইস a ইকুয়াল টু 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a যদি এর মান 30 ডিগ্রি হয়। তাহলে আমরা কি করব, এই এর মানটা আবারও দেওয়া আছে দিয়ে তুলে নিব, আর এটা বাম পক্ষ দিয়ে করব। তাহলে এখানে আমরা লিখে নিই 17 নম্বর। 17 নম্বর দিয়ে লিখব দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে এর মান কত 30 ডিগ্রি, আমরা 30 ডিগ্রি লিখে নিলাম। তারপরে বাম পক্ষ, বাম পক্ষ, তাহলে বাম পক্ষ এখানে কি দেওয়া আছে দেখো, tan টুয়াইস এ, tan টুয়াইস এ, tan টুয়াইস এ। তাহলে আমরা কি করব, tan এর মান 10 বসাই দেবো, আমি নিচে না করে আমি ডান পাশে করতেছি, তোমরা নিচে নিচে করবো। tan 2 এর জায়গায় 2 দিলাম, এর মান 30 ডিগ্রি, আমি 30 ডিগ্রি দিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে tan 60 ডিগ্রি। আর তোমরা জানো tan 60 ডিগ্রির মান হচ্ছে কত, √3। কেননা tan 60 ডিগ্রি 45 ডিগ্রি ডানে রয়েছে, ডানে রয়েছে √3 এবং বামে রয়েছে 1/√3। আমি আবারও বলতেছি, এটা আমি ডানে ডানে করেছি, তোমরা নিচের দিকে করবা। এরপরে আসি আমরা এখানে ডান পক্ষ। তাহলে ডান পক্ষতে কি লেখা আছে সেটা আমরা আবারও তুলে ফেলি। কি লেখা আছে 2 tan a আর 1 মাইনাস tan স্কয়ার a। তাহলে উপরের দিকে রয়েছে tan 2 tan a, আর নিচের দিকে রয়েছে 1 মাইনাস tan স্কয়ার a। জাস্ট আমরা আবারও মানগুলো বসে দিই। তাহলে উপরের দিকে 2 tan a, এর জায়গায় আমরা 30 ডিগ্রি দেবো, আর নিচের দিকে আবারও 1 মাইনাস tan বসে দিলাম, আর স্কয়ার ছিল তাও দিলাম 30 ডিগ্রি। এখন আমরা কি করবো, জাস্ট মানগুলো বসে দিব। এখানে 2 রয়েছে, 2 দিয়ে দিলাম। আর tan 30 ডিগ্রির মান তোমরা জানো 45 ডিগ্রির বামে রয়েছে এবং তার মান রয়েছে 1/√3। আর এখানে আবার একইভাবে বসে দেবো, 1 আছে 1 দিলাম, মাইনাস দিলাম tan স্কয়ার 30 ডিগ্রি। তাহলে tan স্কয়ার 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান 1/√3, এটা আমরা দিলাম, যেহেতু এখানে স্কয়ার রয়েছে আমি জাস্ট এখানে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখন উপরের দিকে ভগ্নাংশ 2 1 এর সাথে গুণ হবে, তাহলে উপরে হবে 2 আর নিচে হবে √3। আমি এইটা √3 এখানে দিয়েছি। আর নিচের দিকে একবারে আসি, এখানে 1 ছিল, আর এখানে 1 এর স্কয়ার মানে 1, আর এখানে √3 এর স্কয়ার মানে হচ্ছে 3, কারণ রুট আর স্কয়ার কেটে যাবে, আর নতুবা দুইটা √3 গুণ করলে একটা মুক্ত 3 পাওয়া যায়। এখন আমরা জাস্ট কি করব, আমি এখানে করে দিচ্ছি যে এখানে ভগ্নাংশের এই উপরের দিকে কি ছিল আমার 2/√3 ছিল, এটা আমি উপরে বসিয়ে দিলাম 2/√3। আর নিচের দিকে 1 থেকে এটা যদি বিয়োগ করতে চাই তাহলে আমার লসাগু করতে হবে, লসাগু হবে আমার কত 3 দিলাম। আমরা জানি এই লসাগু দিয়ে এই 1 কে ডাইরেক্টলি গুণ দিতে হয়, তাহলে এখানে আমার 3 হবে।
তারপর বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আমি দিয়ে দিলাম। আর এই 3 দিয়ে এই লসাগুকে ভাগ দিলে 1 পাওয়া যায়। আর এই 1 এটার সাথে গুণ। এগেইন তাহলে এখানে আমি 1 লিখলাম। তাহলে উপরের দিকে কি ছিল আমার 2y √3 ছিল। তারপরে মেইন ভগ্নাংশের ভাগ দিলাম। 3 থেকে 1 বাদ দিলে কত হবে? এখানে 2 আর নিচে হবে আমার কত? 3। এখন আমার উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ আসছে। তাহলে এই যে মূল ভগ্নাংশ রয়েছে এটা ভাগ, এটাকে গুণ করে দেব। তাহলে উপরে 2/√3 এই ভগ্নাংশটা লিখলাম, গুণ করে দিলাম। এই 3 গেল উপরে, নিচে আসলো এই 2। দেখো এই 2 আর এই 2 তোমাদের কেটে যায়। আর এখানে 2টা √3 আছে। একবারে যদি না পারো তাহলে প্রয়োজনে তোমরা কি করবে? উপরের 3 এর জন্য √3 গুণন √3 করবে। আর নিচের দিকে √3। তাহলে এই √3 এই √3 যদি কেটে যায় তাহলে আমরা এখানে একটা √3 পাই। তোমরা খেয়াল করে দেখো যে এখানেও কিন্তু তোমরা √3 পেয়েছিলে বাম পক্ষতে, এবং ডান পক্ষতে তোমরা কিন্তু √3 পাইলা। জাস্ট তোমরা শেষে কি লিখে দেবো? অতএব যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। আবারও লিখে দিই, দেখানো হলো। জাস্ট এতটুকুই। আশা করি তোমরা এই 12 থেকে 17 নম্বর প্রশ্নগুলো যে দেখাতে বলেছে সেগুলো তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা বাকি প্রশ্নগুলো সমাধান করব। তো ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে এর পরবর্তী টিউটোরিয়ালে।